হ্যাঁ, মুরাদ ভাই কি করতেছো বলো তো? এই যে ভাইয়া আমি মাংস রান্না করছি। আচ্ছা। মাংস রান্নার দায়িত্বটা আসলে আমার কাছেই পড়েছে। সো এখানে পোলাও রান্নাবান্না চলছে। বন্ধু রাফি পোলাও রান্না করছে। তাকে ভাই একটু দেখো না তোমার ফেসটা দেখাও। মানুষজন চিনুক। পরবর্তী যদি দাওয়াত দেয় আরকি অনেকে তো রান্নাবান্না পারে না। তবে এখানে আসলে একটা কথা বলি যে আমরা তো আসলে ব্যাচেলর মানুষ এবং আমরা YouTube দেখে আসলে অনেক কিছু আমাদের শিখতে হয়। বিশেষ করে রান্নার বিষয়টা। তো এখানে একটা শব্দ খুবই ভয়ংকর একটা শব্দ সেটা হচ্ছে পরিমাণ মতো। যে YouTube এ আমরা যখনই দেখি বলে যে পরিমাণ মতো পানি দিতে হবে, পরিমাণ মতো মসলা দিতে হবে, পরিমাণ মতো অমুক দিতে হবে, তমুক দিতে হবে। এই শব্দটা আসলে আমাদের কাছে একটা খুবই ভয়ংকর বিষয়। ভাই এখানে মাংসটা একটু দেখাও। হ্যাঁ? এই যে সো যারা আসলে ইউটিউবার আছেন মানে YouTube এ কুক আছেন, রাঁধুনি আছেন, তারা একটু কাইন্ডলি আমাদের বলে দেবেন যে ১ কেজিতে কতগুলা পানি দেব? ঠিক আছে? কতগুলো মসলা দেব? কয়টা পেঁয়াজ দেব? হ্যাঁ? কয়টা রসুন দেব? মানে সাইজগুলো একটু আইডিয়া করে দিলে একটু ভালো হয়। বা কত চামচ লবণ দেব? শুধু বলে পরিমাণ মতো, পরিমাণ মতো। হ্যাঁ। তো এই ক্ষেত্রে একটু আমাদের বোঝা কষ্টকর। সো আপনাদের কাছে এটা রিকোয়েস্ট আমাদের যে আপনারা বিষয়টা একটু দেখবেন এবং ওইদিকে একটু বিবেচনা করে দেখো। বিবেচনা করে এই যে আমরা মাছ ভাজবো, মাছগুলো আপাতত লবণ, হলুদের সাগরে ডুবাই দিয়েছি। মানে ভাসমান অবস্থায় আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। দাওয়াত থাকলো খাওয়ার জন্য। ভাই পোলাওটা শেষ পর্যন্ত একটু দেখাও। তারা একটু দেখি। তো এখানে মাংস রান্না চলছে। এক্ষেত্রে আমার বন্ধু গোলাম রাব্বির কথা মনে পড়ল। সে অসাধারণ রান্না করে এবং সে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই আমাদের পরামর্শ দিবেন বলে আশা করি। এবং মাংসের রং একদম লাল লাট। আর এদিকে তো পোলাও হচ্ছে, কিশমিশ দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, আজে-বাজে সব জিনিস দেওয়া আজে-বাজে বলতে যেগুলো দরকার সেগুলো দেওয়া হয়েছে। আর এখনো ভাসমান অবস্থায় মাছগুলো আছে এখানে। আমাদের আয়োজন ফাইনালি কমপ্লিট। তাই একটা আমরা ভিডিও হিসেবে রেখে দিচ্ছি স্মৃতি। বুঝতে পেরেছেন নাঈম খান?